মারা গেছে, চাকরিজীবী মানুষ নিজের হাতে নাইট ডিউটি চেয়ে নিয়েছিল যে আমি রাতের ডিউটি করতে চাই, যেহেতু তিনি চাকরিজীবী মানুষ ছিলেন। অথচ সে রাতের ডিউটিটা তার জীবনের শেষ ডিউটি, 5 মিনিটের ডিউটি। 5 মিনিট ডিউটি করার পর চিরতরে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। তাহলে আখেরাতটা খুব দূরে নয়, পরকাল দূরে নয়, খুব নিকটে, খুব নিকটে। আপনি তার জন্য কি প্রস্তুতি নিয়েছেন, কি প্রিপারেশন নিলেন, কিভাবে তৈরি হলেন? আপনার ছেলেটা মাধ্যমিক দিবে বলে 1 বছর থেকে আপনি গার্জেন তাকে প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। মওত কার কখন আসবে আমরা কেউ জানি না। যা আমাদের বারবার বুঝিয়েছেন আল্লাহ, তার একটা বাস্তব চিত্র গতকালকে টুঙ্গি দিঘির এই অ্যাক্সিডেন্টটা। এরপরও আমরা উদাসীন, এরপরেও আমরা গাফেল, এরপরও আমরা উদাসীন, আমরা গাফেল, আমরা গাফেল, আমরা গাফেল। আমার আজকের আলোচ্য বিষয় হলো কবর। শুধু কবরের শাস্তি, কবরের প্রস্তুতি নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে একটি কথা আপনি বুঝিয়ে দেবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জানাজার নামাজে শরীক হয় তাহলে তাকে 1 কিরাত উহুদ পাহাড়, 1 কিরাত সমপরিমাণ নেকি দেওয়া হবে। মানে 1 উহুদ পাহাড় সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে তার আমলনামায়। কিন্তু আল্লাহর নবী এরপরে বলছেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে, সমাপনী পর্যন্ত থাকে, তাহলে তাকে 2 কিরাত সমপরিমাণ, 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ।